বারাসতের দিকে, তার কারণ বারাসতের যে স্ট্রং রুম সেখানে সিসি ক্যামেরা বন্ধ ছিল। হ্যাঁ, বারাসত গভর্নমেন্ট কলেজে সিসি ক্যামেরা বন্ধ থাকায় 4টে মনিটরই একেবারে ব্ল্যাক হয়ে যায়। তৃণমূলের তরফ থেকে সিসি ক্যামেরা বন্ধ থাকার অভিযোগ ওঠে। ঠিক কি অভিযোগ, কেন সিসি ক্যামেরা বন্ধ ছিল স্ট্রং রুমের, নানা প্রশ্ন ইতিমধ্যে ঘোরাফেরা করছে। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, কি হয়েছিল? দেখো, একেবারে বারাসাতের স্ট্রং রুম, সেখানে কিন্তু 4টি বিধানসভা অর্থাৎ হাবড়া, অশোকনগর, বারাসাত এবং দেগঙ্গা 4টে বিধানসভার কিন্তু সেখানে স্ট্রং রুম করা হয়েছে। প্রচুর ইভিএম রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে সকাল 8টা 5 থেকে 8টা 22 পর্যন্ত দীর্ঘ 17 মিনিট ধরে কিন্তু পুরো সিসিটিভি বন্ধ রয়েছে। অর্থাৎ সিসিটিভি কেন বন্ধ রয়েছে তা নিয়েই সর্বক্ষণ একেবারে তৃণমূল কংগ্রেস প্রার্থী অশোকনগর নারায়ণ গোস্বামী তার দাবি যে তিনি যখন দেখেন যে 4টি যে মনিটর রয়েছে অর্থাৎ সেই মনিটর পুরোপুরি বন্ধ রয়েছে, ফলে তিনি দাবি কমিশনের দিকে কিন্তু আঙুল তোলেন, তার কারণ সিসিটিভি কেন বন্ধ থাকবে দীর্ঘ সময় ধরে। ফলে তা নিয়ে ইতিমধ্যে তিনি কমিশনের কাছে অভিযোগ করেছেন এবং তার স্পষ্ট দাবি সবটাই কমিশন ইচ্ছাকৃতভাবে এই স্ট্রং রুম বন্ধ করছে এবং তা নিয়ে একটা উত্তেজনার পরিবেশ তৈরি হয় বারাসাত স্ট্রং রুমের সামনে। ফলে এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রাখা হচ্ছে। ফলে কেন বন্ধ রয়েছে সবটাই তদন্ত করে দেখা হচ্ছে। বেশ, সঙ্গে থাকো জিয়াউল। 8টা 5 থেকে 4টে অ্যাসেম্বলির বাইরে যে স্ক্রিনটা যেখানে ওয়াচ করার কথা আমাদের, সেইটা নীল, মানে ব্ল্যাক আউট, সেটা নীল, এবং সেটা প্রায় 8টা 22-23 পর্যন্ত ব্ল্যাক আউট। ঘটনাটা কি জানি না। এখন দেখুন, কেউ যদি টিভিটা বন্ধ করে দেয় তাহলে তার জন্য তো প্রিকশন নির্বাচন কমিশনের নেওয়া উচিত ছিল, যখন দুটো ফোর্স থাকবে। এখন এসডিও বললেন তদন্ত হবে। আমাকে অবজারভার যিনি আছেন বাইরে থেকে এসছেন, তিনি বললেন স্যার ডোন্ট ওরি, এটা আমি অ্যাকচুয়ালি তদন্ত করব। সিসি ক্যামেরা বন্ধ থাকার অভিযোগ করে তৃণমূল এবং বারাসত, অশোকনগর, হাবড়া, দেগঙ্গার ইভিএম কেন স্ট্রং রুমের সিসি ক্যামেরা সেখানে বন্ধ, নানা প্রশ্ন উঠতে শুরু করে। জিয়াউল, স্বাভাবিকভাবেই সিসি ক্যামেরা বন্ধ থাকলে কি করে ইভিএম এ নজরদারি, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। কমিশনের তরফ থেকে কি বলা হলো? দেখো, এখানে যেহেতু 4টি বিধানসভা রয়েছে, প্রতি বিধানসভায় কিন্তু 2জন করে এজেন্ট রাখা হয়েছে যারা নজরদারি 24 ঘন্টা নজরদারি রাখবে। কিন্তু দেখা যাচ্ছে সেখানেই প্রায় 4টি যে মনিটর রয়েছে সেই 4টি মনিটর কিন্তু বন্ধ রয়েছে। ফলে এখানেই প্রশ্ন, যেমন শাসক তৃণমূল কংগ্রেস অভিযোগ করছেন যে এর সঙ্গে নির্বাচন কমিশনের গোপন আঘাত রয়েছে। ফলে বিজেপি অন্যদিকে দাবি করছে যে তারাও দেখেছেন যে বন্ধ রয়েছে। ফলে জানি ইতিমধ্যে কমিশন কিন্তু স্পষ্ট দাবি যে এআরও তিনি স্পষ্ট দাবি করেন যে সিসিটিভি কিন্তু চালু ছিল, মনিটর কোনো কারণবশত বন্ধ রয়েছে এবং সেই মনিটর বাইরে থেকে বন্ধ করা হয়েছে। অর্থাৎ স্ট্রং রুমের যে সেখানে ইউনিট রয়েছে সেই ইউনিট থেকে বন্ধ করা হয়নি, বন্ধ করা হয়েছে বাইরে থেকে। তাহলে এখানে কারা বন্ধ করলো, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং তিনি এটাও বলেন যে সমস্ত রেকর্ড আছে এবং সিসিটিভি ক্যামেরা কিন্তু অন ছিল, ফলে শুধুমাত্র মনিটর বন্ধ করা হয়েছে, এমনটাও কিন্তু কমিশন সূত্রে কিন্তু কমিশন স্পষ্ট করে জানিয়েছেন। বেশ, সঙ্গে থাকো। ইয়ারোর কি বক্তব্য দেখি। আমরা খবর পাওয়ার সাথে সাথে 8টার সাথে খবরটা আমাদের কাছে এসছে। 8টা 20-তে এসডিও স্যার নিয়ে চলে এসছেন। তারপরে যেটা দেখা গেল যে বাইরের টিভিটাকে পাওয়ার অন করার সাথে সাথেই পাওয়ার বাটনটা বন্ধ ছিল, পাওয়ার বাটনটা স্টার্ট প্রেস করার সাথে সাথে সবকিছু চালু হয়ে গেছে। আমরা এখন ওনাদের যে যা দাবি আছে, আমরা 750 থেকে 750 থেকে আমরা 830 পর্যন্ত পুরো ফিট করবো। পুরো ওদেরকে আমাদের যে ডেটা রিট্রিভ করা হচ্ছে পুরো ডেটাটাই আমরা ওদেরকে দিই। পাশাপাশি ওরা একটা প্রশ্ন তুলছে, এই যে টিভি বন্ধ করা হবে এই ইনফরমেশন তো দেওয়া ছিল না। টিভি না, আমরা টিভিটা এখান থেকে বাইরে থেকে বন্ধ করা হয়েছে। আমাদের কারা করলো সেটা ইনভেস্টিগেশন চলছে, আমরা দেখছি।